ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এই বছরের হালনাগাদের তারা তালিকায় যুক্ত হবেন। নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ছিল গতকাল। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির 5 ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম কমল। 1978 সালের 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালের 30 মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়েছে গতকাল সিলেটে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকের উদ্যোগে এসব বিতরণ করা হয়। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণীর 150 শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়। আজ শহীদ আসাদ দিবস। 1969 সালের গণ অভ্যুত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। 1969 সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র জনতার মিছিলে সে সময়ের পুলিশ গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরো অনেকে। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষ জেল জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়। 2024-2025 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এই বছর 37টি সরকারি মেডিকেল কলেজের 5,380টি আসনে এবং 67টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের 6,293টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী 5,372 পরীক্ষার্থীদের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি আগামী 23 জানুয়ারি প্রকাশিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত 48টি স্টল স্থান পাচ্ছে। মেলা প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার সদর উপজেলার আজমনী উচ্চ বিদ্যালয়ে। এতে 9টি মাধ্যমিক বিদ্যালয়ের 54 জন শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার খবর ফুটবল। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে 12টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 28। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।